মহান আল্লাহর দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের ৫ম নম্বর মাস জুমাদাল উলা মাস। এই জুমাদাল উলা মাসের প্রথম সপ্তাহে প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহর ঘর, ইবাদতের ঘর মসজিদে নিয়ে আসছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত মুহররম সফর মাসে মৃত্যু সম্পর্কে আলোচনা শুনছিলাম, কিন্তু রবিউল আউয়াল এবং রবিউল সানি মাসে মৃত্যুর আলোচনাটা বন্ধ ছিল। কারণ হচ্ছে কি, রবিউল আউয়াল মাসটা হচ্ছে, আমরা সবাই জানি, সবাই অবগত আছি যে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই জন্মের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটি অংশ হলো, অধ্যায় হলো মিলাদুন নবী। এই মিলাদুন নবী এর আলোচনা 5টি পয়েন্টে করেছি রবিউল আউয়াল এবং সানি মাসে শেষ করেছি। আজকে আমরা ওই পূর্বের আলোচনায় চলে যাব, যে আমরা মুহররম সফর মাসে করছিলাম মৃত্যুর আলোচনা। মৃত্যুর আলোচনা সহজে বোঝানোর জন্য এই আলোচনাটাকে 6টি প্রকার করেছি। 1 নম্বর প্রকার হচ্ছে পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবে। 2 নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। 3 নম্বর হচ্ছে মৃত্যুর সময় শয়তান কিভাবে ধোঁকা দেয়। 4 নম্বর হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত। 5 নম্বর হচ্ছে বদকারদের মৃত্যুর আলামত। 6 নম্বর হচ্ছে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়। এই 6টা পয়েন্টে আমরা আলোচনা শুনছিলাম গত মুহররম এবং সফর মাসে। এখন আবার শুরু করছি, আল্লাহ যদি তৌফিক দান করে এই 6 প্রকারের উপর আলোচনা করে শেষ করে পরে আমরা আরেকটা বিষয় ধরবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 2 নাম্বার বিষয়ের আলোচনা শুনছিলাম। 2 নাম্বার বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কিভাবে হবে। এই মৃত্যুর আলোচনা কেমন হবে, কিভাবে হবে, এটা সহজে বোঝার জন্য এটাকে আমি 3টা শাখা করেছি। 1 নাম্বার শাখা হচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা কি সবারই হবে। হ্যাঁ, সবারই হবে। সবারই যে হবে এটাও আবার 3টা শ্রেণী করেছিলাম। 1 নাম্বার হচ্ছে
তিনটা শ্রেণী, মুসলমানদেরও হবে, কাফেরদেরও হবে, শহীদদেরও মৃত্যুর যন্ত্রণা। 2 নাম্বার শাখা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা হবে যে এটা কয়েকটা সূরা, 15টা সূরা সম্পর্কে আলোচনা শুনেছি। 3 নাম্বার শাখা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কম হবে কি কি আমল হবে। আজকে আলোচনা হবে 2 নাম্বার প্রকারের 3 নাম্বার শাখা, মৃত্যুর যন্ত্রণা কম হবে কি কি আমল করবে। মৃত্যুর যন্ত্রণা কম হবে, সবচেয়ে বেশি কম হবে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে জীবন শহীদ হইলে আপনার মৃত্যুর যন্ত্রণা কম। এ ব্যাপারে হাদিস নাসাঈ শরীফের হাদিস 3161 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পিপিলিকা, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, একজন আরেকজনকে চিমটি দিলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, এরকম কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা, শহীদের মৃত্যুর যন্ত্রণা। দেখা গেল মৃত্যুর যন্ত্রণা কম হবে, একদম কম হবে শহীদের মৃত্যু। এজন্য আল্লাহ আমাদেরকে যেন শহীদের মৃত্যু দান করে, বলে আমিন। 2 নাম্বার যে মৃত্যুর যন্ত্রণা কম হবে, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে সেই মোতাবেক জীবন পরিচালিত করতে পারলে আপনার মৃত্যুর যন্ত্রণা। এখন আসুন আমরা আরো 10টি আমলের কথা বলবো। এই 10টা আমল যদি আমরা করতে পারি তাহলে তুলনামূলক মৃত্যুর যন্ত্রণা কম হবে, আর এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না, হবেই হবে। তাই এই আলোচনা আমরা পূর্বে করেছি। এখন আমরা মৃত্যুর যন্ত্রণা কম হবে এর আমল শুনছি। একটা পড়া, একটা দোয়া আছে, এই দোয়াটা যদি দোয়া আছে 2টা, এই দোয়া যদি আপনি পড়েন তাহলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। এ ব্যাপারে হাদিস তিরমিজি শরীফের হাদিস 978 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, খিঁচুনি শুরু হয়ে গেছে। তখন তিনি একটা দোয়া করেছেন, এই দোয়াটা আমরাও পড়বো ইনশাআল্লাহ, আমাদের কারো কথা তৌফিক দান করুন, আমিন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আলা গমারাতিল মাউত আও সাকারাতিল মাউত। অনেক বড় দোয়াটা, ছোট্ট দোয়া। আল্লাহুম্মা আইন্নী আলা গমারাতিল মাউত আও সাকারাতিল মাউত। ওগো আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর রাশে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট রাশে আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, সহায়তা করুন। আমিন। এই দোয়াটা আমরা শিখে গেছি, শিখাইলাম, সময় চলে যাবে, এজন্য আর বলে দিলাম। তিরমিজি শরীফের 978 নম্বর হাদিস। এখন আসুন আরেকটি দোয়া। এই দোয়াটা আসছে বুখারী শরীফে 5674 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত শুরু হয়ে গেল, সাকরাত শুরু হয়ে যাওয়ার পরে তিনি মুমূর্ষ অবস্থায় আমার কোলে শুইলেন। সুবহানাল্লাহ বলে।
আবার খুলে শুইলে শোয়ার পরে দেখি তিনি তার দুইটা ঠোঁট নড়ছে, নড়াচড়া করছে, কি যেন বলছে। আমার কান পর্যন্ত আওয়াজটা আসে নাই, ভালো করে শুনতে পারি নাই। আমি আমার কানটা দুজাহানের বাদশা রাহমাতুল্লাহ আলামিনের কাছাকাছি গেলাম, নেওয়ার পরে আমি এই দোয়াটা শুনতে পাইলাম। বলেছি দোয়াটা হচ্ছে এই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যে সাকরাত শুরু হয়েছে, গো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মাফ করে দেওয়ার পরে তুমি আমার উপর রহমত, তোমার রহমতের পানি দ্বারা বর্ষণ করো, রহমত ফেলে দাও। বলে সুবহানাল্লাহ। এরপর ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, তুমি আমাকে আমার উত্তম বন্ধুর সাথে মিলিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। এই দুইটা দোয়া পাইলেন। এখন আসুন আমল করার বিষয়, এটা তো বলবেন দোয়া দুইটা দোয়া শিখেন। 3 নাম্বার যে আমলটা করবেন এটা হচ্ছে দান সদকা। নিজের টাকা পয়সা মানুষকে দিয়ে দেওয়া। আর যেটা যাকাত দেওয়া এটা না, এটা হচ্ছে যাকাত, এটা হচ্ছে হক দিয়ে দেওয়া। আর নিজের যে রিজিক আছে এখান থেকে দিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 664 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি, যে ব্যক্তি দান করবে, সদকা করবে, দান করে দিবে, তার জন্য আল্লাহ দুইটা উপকার রাখেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর আযাব গজব তার উপর পতিত হবে, চলে আসছে, এটা আল্লাহ সহায়তা দিবেন। আল্লাহর রাগ গুসা কমিয়ে দেয় একমাত্র দান। অপমানজনক মৃত্যু আর মৃত্যুর কষ্ট হবে দান করবেন। কিভাবে দান করবেন এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। তিরমিজি শরীফের হাদিস 3675 নাম্বার হাদিস। তাকুব যুদ্ধে দুজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এলান দিলেন, কার কাছে কি আছে সব এটা জমা করো, আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। এই এলান দেওয়ার পরে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মনে মনে ভাবলেন, এই একটা চান্স পাইলাম, সুযোগ পাইলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আমার ভাই, আবু বকর এর সাথে আমল করেও পারি না, দান করেও পারি না, কোনো কিছু পারি না। এখন এই যে একটা সুযোগ পাইলাম, এই সুযোগে আমার যত সম্পদ আছে ওর থেকে অর্ধেক সম্পদ আল্লাহ তাআলা দিবেন। তিনি তাই করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। এটা দেখে মুচকি মুচকি হাসতেছে। হাসার পরে দেখলেন যে মুচকি মুচকি হাসে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দান নিয়ে আসলেন। আবু বকর দান করলেন। তখন আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এই যে দান নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দান তো সে মনে করছে যে আমার বন্ধুর চেয়ে সে বেশি নিয়ে আসছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকায়। আসলে বারবার আসতে বললে মানে মেজাজ হট হয়ে যায় আর আলোচনার বিগড়িয়ে যায়। হাদিস তো মনে করে যে আমরা কম্পিউটার টিপ দিছি আসতেছে, এগুলো তো সাজায় নিয়ে আসতে হয়, এজন্য আগেই এগুলো টিপ টাক করা লাগবে। আল্লাহ মাফ করুন। আমিন আমিন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, উমর তুমি যে সম্পদ, এই যে তুমি যে এই যুদ্ধের জন্য দান করলা, তুমি বাসায় কি রেখে আসছো না? ও এই যতটুকু সম্পদ আনছি এর পরিমাণ আমি রেখে আসছি। সুবহানাল্লাহ। তখন তার সামনেই
ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করেন, আবু বকর এদিকে আসো, তুমি যে দান নিয়ে আসলা, তুমি তোমার ঘরে পরিবারের জন্য কি রেখে আসছো? তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বললেন, এই কথাটা স্বর্ণ অক্ষরে লেখা রাখা। এখন যে আওয়াজ হচ্ছে না, এটা আমি যে শুনতে পাই, বারবার আসে কমায় শোনায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু বকর, তুমি কি রেখে আসছো তোমার পরিবারের জন্য? তখন তিনি যে কথাটা বলেছিলেন, এই কথাটা ইতিহাসের আকারে, ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতো। তিনি বলেছিলেন, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া আর কিছু রেখে আসি নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে দান। আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর কিছু রেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখনো আমি তার সাথে পারি নাই আমল। এই যদি দান হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। 4 নম্বরে আসেন। 4 নম্বর আমল হচ্ছে, আপনি যদি অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করেন তাহলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। অধীনস্থ লোকদের ব্যাপারে আমি আপনাকে বলবো যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 10 বছর খেদমত করেছে। এই ব্যাপারে হাদিস আসছে মিশকাত শরীফের 5801 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি, একদিনও তিনি আমাকে মুখ শব্দটা ব্যবহার করেন নাই। একদিন আমাকে ধমকও দেন নাই, কেন এটা করলা, কেন এটা করলা। এই 5000 মিশকাত শরীফের 5802 নম্বর হাদিস। একদিন আমাকে একটা নির্দেশ দিয়েছেন, এই কাজটা করো। আমি বললাম, যা রাসূল আমি এই কাজটা করব, কিন্তু আমি করব নিয়ত করছি, কিন্তু আমি না করব না। আমি একটা যাচ্ছি কাজটা করে, কিছু মানুষ বাচ্চারা খেলাধুলা করছে, আমিও বাচ্চার মানুষ, তখন আমি খেলাধুলার মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছন দিয়ে খাড়া ধরলেন, যা এ উনাইস, আল্লাহ রাসূলকে উনাইস দেখতে, এ আনাস তোমার কাজ কি তুমি পড়ো নাই? এই আল্লাহ রাসূল তার দৌড়ে মুচকি হাসি দিয়ে বলছে, খবর নেন নাই। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 8 বছর বয়সে, পদান্তরে 10 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেদমত করতে গেছে। তার মা তাকে নিয়ে গেছে, আল্লাহ রাসূল এই যে আমি আনাসকে দিয়ে গেলাম, আপনার খেদমত করবে বলেন সুবহানাল্লাহ। এই খেদমত করবে, আপনার খাদেম বানায় আনেন। এই আনাস খেদমত করতে করতে একদিন আল্লাহ রাসূল আনাসের বাড়িতে গেলেন। তখন তার মা বললেন, ও আল্লাহ রাসূল, আপনি আপনার খাদেমের জন্য দোয়া করবেন না? আপনি যদি আপনার খাদেমের জন্য দোয়া করতেন আনাসের জন্য। তিনি দোয়াটা করেছিলেন। এই ব্যাপারে হাদিস আসছে, বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, অন্যান্য কিতাবেও আসছে। বুখারী শরীফের 6334 নম্বর হাদিস, 6344 নম্বর হাদিস। কি দোয়া করেছিলেন আনাসের জন্য? আনাসের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসিব মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আকসিব মালাহু ওয়ালাদাহু ওয়া আতিল হায়াতাহু ওয়াগফির লাহু। এই দোয়া করলেন যে এর অর্থ হচ্ছে, ও আল্লাহ, তুমি আনাসের সম্পদ তুমি বাড়িয়ে দাও। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে এমন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, মানুষের আঙ্গুরের বাগানে বছরে একবার ফসল তুলে আমি আনাস 2 বার ফসল তুলি করেছি। ওয়ালাদাহু, তার সন্তানাদি তুমি বৃদ্ধি করে দাও। ও এই দোয়ার বদলতে আমার মতান্তরে আছে 106 জন এবং 80 জন তার সন্তান ছিল বলেন সুবহানাল্লাহ। এরপরে তার হায়াত তুমি বৃদ্ধি করে দাও। তো তিনি এত হায়াত দিলেন যে তিনি 109 বছর বা 10 বছর হায়াত পেয়েছেন।
এটা খেদমতে আর এই যে বাচ্চাকে নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে দোয়া করার জন্য, এই জন্য যারা আলেম ওলামা বুজুর্গ আছেন তাদের কাছে দোয়া চাওয়া এটা নবীর সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সাথে নরম ভাষায় কথা বলি, তাহলে কি হবে? মৃত্যুর যন্ত্রণা কম হবে। আমরা অধীনস্থ লোকদের সাথে খড়খড় ভাষায় এবং তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতি হেয় করে কথা আমরা বলবো। 5 নম্বরে আছেন, 5 নম্বর আমরা হচ্ছে অসহায় লোকদের সাথে ভালো ব্যবহার, গরিব লোকদের সাথে ভালো ব্যবহার। তো এই ব্যাপারে একটি হাদিস আল্লাহ রাসূল রাহমাতুল আলামিন তিনি অসহায় লোকদের সাথে কেমন ভালো আচরণ করেছেন এই ব্যাপারে হাদিস পড়ি। বুখারী শরীফের 6088 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছি। বলেন সুবহানাল্লাহ। একসাথে হাঁটছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে চাদর, ওলি একটা চাদর পরানো ছিল, পরা ছিল। তো হঠাৎ করে একজন বেদুই যাযাবর লোক আসলো, আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আয়েশা তার চাদরটা ধরে এমন দূরে একটা টান দিল, এই টান দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা দাগ পড়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, মুচকি হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, এই অবস্থা যদি আমাদের বেলায় হয়, আগে পিটা, আগে দৌড়, ঠিক না ঠিক? আগে ধরে বানায় নিয়ে আইরে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টান দিলেন এমন একটা দাগ হয়ে গেল, আমি কিন্তু আবার বানানোর কথা বলিনি। বুখারী শরীফে 6088 নম্বর আপনারা চালতে দেখবেন। তো দাগ হয়ে যাওয়ার পরে তিনি ফিরে তাকালেন, এই তার দিকে তাকানোর পরে আল্লাহ রাসূল মুচকি হাসলেন। আর এই লোকটা বললেন, আপনাকে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন। তিনি তার দাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলে, সূরার মধ্যে বলেন وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। কোন ভিক্ষুক যদি তোমার কাছে সওয়াল করে, প্রশ্ন করে চায়, তুমি তাকে ফিরিয়ে দিও না। অন্তত তুমি যদি তাকে ফিরিয়েও দেও, নরম ভাষায় কথা বলতে। এখন প্রশ্ন করতে পারেন যে এই লোক তো ভালো, এই লোক তো ধনী, আরে এইটার সাথে তোমাকে গোয়েন্দাগিরি করতে আল্লাহ পাঠালেন, চাইছেন তুমি তাকে ফিরিয়ে দাও, নরম ভাষায় বলে যাও। এটা জন্য তো আপনাকে আল্লাহ পাঠায় নাই, গোয়েন্দাগিরি কি আসছে না আসছে দেখার জন্য তো আল্লাহ পাঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ স্বয়ং একটা হাদিসের মধ্যে বলেছেন। তিনি মিরদি শরীফের 3233 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, তখন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ স্বয়ং তার বন্ধুর কাছে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে অনেকগুলো কথা বলছে। কথা বলে শেষ কথাটা যে বলছে চলে যাওয়ার সময়, যে বন্ধু আমি তো চলে যাচ্ছি, তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিয়ে যাই, এটা প্রত্যেক নামাজের সময় তুমি পড়বা। সুবহানাল্লাহ বলে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। যে বলবা, আমার কাছে দোয়া করবা যে ওগো আল্লাহ, আমি যেন সমস্ত কল্যাণকর কাজ করতে পারি, আমি যেন সমস্ত অকল্যাণকর কাজ থেকে বিরত থাকতে পারি, আমি যেন অসহায় দরিদ্র গরিব মানুষদেরকে ভালোবাসতে পারি। এই কথাটা কিন্তু আল্লাহর দোয়া শিখেছে।
এই ধরনের আপনারা পড়তে পারবেন না ইনশাআল্লাহ। 3233 নাম্বার হাদিস। এখন আসুন 6 নাম্বার যে আমলটা করবেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন, মৃত্যুর যন্ত্রণা তুলনামূলক কম। পিতা মাতার ব্যাপারে একদিন এক জুমা আলোচনা করেছি, এজন্য আজকে আর করবো না। পিতা মাতা যদি আপনাকে শরীয়ত সম্মত আলোচনা, শরীয়ত সম্মত যদি কোনো কাজ করতে বলে এটা করবেন, আর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে এটা করবেন। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, মাকে অনেক ভালোবাসতেন। তবে ওই মা মুসলমান হন নাই, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমিয়ে যাচ্ছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। মা যে জায়গায় যায় বলে, আপনার ছেলে মুসলমান হয়ে গেছে, আপনি আমাদেরকে নসিহত করেন, আগে ঘর সামলান। কথাই তো কথা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন যে, এদিকে আসুন। ও সাদ, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আপনাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি এই ইসলাম ধর্ম ছেড়ে দাও। নাউযুবিল্লাহ বলে আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমি ইসলাম ধর্ম কখনো ছাড়ব না। তখন মা বায়না করলেন, এই যে দেখো তোমার সামনে খাবার পানি আছে, আমি এই পানিও খাবো না, এক রূপ পানিও পান করবো না, এক রূপ খাবারও খাবো না। এভাবে না খেয়ে ক্ষুধায় আর পিপাসায় ছটফট করে তোমার চোখের সামনে আমি মৃত্যুবরণ করবো, তুমি এটা সত্যি করতে পারবা? তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, লা তাফআলি ইয়া উম্মা, ও আম্মা, আপনি এরকম কাজ কখনো করবেন না, আপনি এই কাজটা করতে দেন না। আপনি এরকম করতে করতে যদি 100 বারও আপনি প্রাণ পান আর মারা যান, আমি সাদের কিছু আসে যায় না, তবে আমি ইসলাম ধর্ম ছাড়বো না। আপনি সুবার বলে জানা আমার কি আছে, কিন্তু এই কাজটা আপনি যারা বলেন আমি বাদ ফাঁকির মতো করছি। মা বাপ যদি না করে যে এখন যাইস না, রোজা রাখিস না, আপনার বুঝ হইলে রোজা রাখবেন, ঠিক না? ঠিক। এখন মা শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এটা আপনি মানবেন না। আল্লাহ যেটা বলছে এবং তার রাসূল যেটা বলছে এই কাজটা আগে করবেন। পিতা মাতার খেদমত করলে মৃত্যুর যন্ত্রণা কম হবে, এটা 6 নাম্বার। এবং 7 নাম্বার আছে, এই আমলটা আপনারা সবাই বেশি বেশি করবেন, এটা আমলটা শিখে ফেলবেন। আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, আয়াতুল কুরসি পড়লে ধরে নেওয়া যায় মৃত্যুর যন্ত্রণা তুলনামূলক কিছুটা কম। আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পড়ে আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তিটা মৃত্যু আর জান্নাতটা তার বাকি থাকে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ব্যাপারে আরো অনেক ফজিলত আছে। বুখারী শরীফের একটা ফজিলত বলি, আর কয়েকটা ফজিলত আছে তো বলার সময় নেই। বুখারী শরীফের একটা ফজিলত, বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা দায়িত্ব দিলেন যে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দারোয়ান পাঠাইলেন রাতে। ও হঠাৎ একদিন থেকে এক লোক ওই যাকাতের মালের মধ্যে এক মুষ্টি কাবার নিয়ে যাচ্ছে, আমি তার পাহারা ধরে ফেললাম। আর আমাদের এখন পাহারা ধরে কি হয়, কম্প্রোমাইজ করে যায়, আমি না অর্ধেক মধ্যে রাখবো।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে আমার সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতে হবে। এই পুরোপুরি ঈমান চলবে, এটা নিয়ে পার পাওয়া যাবে না। তখন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরে ফেললেন ওই লোকটা, তিনি খুব অসহায়, যে আমি খুব গরিব মানুষ, আমার পরিবার নিয়ে চলতে পারি না, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সকালে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল ওহী মারফত জানতে পারলেন এই শয়তান আপনার সাথে এই কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তোমার মেহমান কোথায়? আল্লাহ রাসূল এই মেহমান আসছিল, সে অভাব, এজন্য সে আমার মায়া লাগছে, এজন্য চেয়েছে এই মেহমান তোমার কাছে আবার আসবে। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পরে ধরছে না আপনাকে আজকে নিয়েই যাবে, কারণ আমি আর আসবো না, আমাকে ছেড়ে দিন। তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে এই কথা আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তিটা আবার আসবে। তৃতীয় দিন যখন আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকে আর দেখেন, আজকে আমি আপনাকে ছাড়বো না, আমি আল্লাহ রাসূলের দরবারে আপনাকে নিয়ে যাব। তখন ওই ব্যক্তিটা বলে, শয়তান বলে, আপনি যদি আজকে আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে এমন একটা আমল শিখাবো, যে আমলটা আপনি যদি রাত্রে পড়ে ঘুমানোর সময়, রাত্রে সন্ধ্যার সময় পড়ে, তাহলে আল্লাহ একজন দারোয়ান, ঘনিষ্ঠ দারোয়ান নিযুক্ত করে দিবে, আপনাকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? দেখেন সাহাবায়ে কেরাম আমলের প্রতি কেমন লালায়িত ছিল, আগ্রহ ছিল, আমলের কথা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা তোমার মেহমান কবে? ও মেহমান তো ছেড়ে দিয়েছে, আমাকে একটা আমল শিখিয়েছে। কোরআন শরীফের একটা আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত শিখাইছে, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তুমি জানো ওই লোকটা হচ্ছে মিথ্যাবাদী, আর যে কথা তোমাকে বলছে এই কথাটা সত্য বলছে। তো তুমি এতদিন কার সাথে কথা বলছো তুমি জানো? সে হচ্ছে শয়তান, বরকত নেওয়ার জন্য এরকম। আরেকটি হাদিসে আসছে যে সকাল এবং সন্ধ্যা পর্যন্ত যদি আপনি আমল করেন তা আপনাকে হেফাজত করবে। এই আয়াতুল কুরসি দিনে প্রত্যেক দিন 8 পাঠ পড়বেন তো ইনশাআল্লাহ। এই 7 নাম্বার আমল হচ্ছে, আর কথা হচ্ছে 7 নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর যন্ত্রণা কম হবে। 8 নাম্বার হচ্ছে ইয়াসিন পড়লে মৃত্যুর যন্ত্রণা কম হবে। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 21 নম্বর হাদিস দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা আফদা, যদি কোনো ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত হয় তোমরা ইয়াসিন পড়ো। এই ব্যাপারে আর কথা হচ্ছে সূরা মুলক পড়লে মৃত্যুর যন্ত্রণা কম হবে 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে জিকির করলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। এই যে 10টা আমলের কথা বললাম, আর আমাদেরকে এই আমলগুলো করা